ওয়াল ইস্তিহদাদ, হ্যাঁ, ব্লেড ব্যবহার করা, যেটা সময় অনেক হয়ে গেল, ব্লেড ব্যবহার করা, পরিষ্কার পরিচ্ছন্ন। এর দ্বারা আমাদের উদ্দেশ্য, যুবক যখনই বালকেরা যৌবনে পদার্পণ করলো, আমাদের মোচ বের হবে, গজাবে, দাড়ি গজাবে, বগলে লোম আসবে। এইগুলো যদি হাতে থাকতো তো বাধা দিতাম না, বাধা দিতে পারতাম। আমাদের হাতে আছে কি? নেই, জন্মগত। এই জন্য বলা হয়েছে আল ফিতরাত কামসুন, একেবারে জন্মগত। ইল্লা মাশাআল্লাহ কারো আসে না, ওটা বিষয় আলাদা। কারো দাড়ি মোটেই নেই, কারো মোচ টোটালেই নেই। এটার সংখ্যা বেশি কি? এটার সংখ্যা বেশি নয়। আমার দেখা মতে লোহরপুর এলাকাতে মাওলানা নুরুল ইসলাম একজন ছোট করে আছেন, ওনার দাড়িও নেই, মোচও নেই। আলহামদুলিল্লাহ, দাড়িও নেই, মোচও নেই। কত পস্তায় যে মুলি সাহেব হয়ে গেছি, দাড়ি মোচ নেই, কিছু নেই, ইত্যাদি ইত্যাদি। তাহলে এইটাও ফিতরাত। তাহলে যৌবনে যখন আমরা পদার্পণ করেছি, আমাদের মাথায় চুল যেরকম ছোট থেকে আছে, যৌবনে পদার্পণ করার পর আমাদের মোচ বের হবে, দাড়ি গোপ বের হবে, এবং বগলের লোম আসবে। আর বিশেষ করে নাভির নিচে কিছু পশম গজাবে বিশেষ জায়গাতে। হয় না? তাহলে কোরআন হাদিসের কথা বলতে হয়। আমরা ছাত্রদের সামনে পরিষ্কার করে আমাদেরকে বলেছে আমাদের শিক্ষকরা, আমরাকে বলতে হয়। প্রাথমিক কিছু লজ্জা পাই, লজ্জার বিষয় নাই। বিধান থেকে লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য কথা বলতে কোনো লজ্জা নয়। তাহলে এটা পুরুষ মহিলা, আমাদের মেয়েদের মধ্যে এবং ছেলেদের মধ্যে উভয়ের সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে নাভির নিচের পশম, বগলের লোম পুরুষ মহিলা উভয়েরই আছে। মোচ আর গোপ সেটা শুধু পুরুষদের জন্য আছে। এইটা পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে যথা সময় অনুযায়ী করতে হবে। যথা সময় কতদিন পর পর করবো, মাওলানা সাহেব বলবেন, খুব শর্টকাটে বলে যায় যে কতদিন পর পর করবো। এর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্কিতা লানা, আমাদের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন। আর বাইনা লাইলা, 40 রাত। কেউ তো একেবারে 2 মাস 6 মাস 3 মাস ধরে পরিষ্কার পরিচ্ছন্ন যদি না করে, তার মনোমেজাজ ভালো থাকবে বলেন তো? এর দ্বারা নিজের যৌবনের উপকার আছে। নিজের যৌবনের উপকার, যৌবন ক্ষমতা বৃদ্ধি হয়। দেখেন, মোচ ছোট করতে আমি প্রথমে বলেছি, চাঁচতে বলিনি। আর এই জায়গাগুলি, বিশেষ জায়গাটা চাঁচার কথা এসছে। তবে আলহামদুলিল্লাহ এখন এত মেডিসিন ভালো বেরিয়েছে, মেডিসিনের দ্বারা যদি কেউ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, তাহলে কোনো অসুবিধা নেই। তবে চাঁচাটাই হচ্ছে ব্লেড দিয়ে, খুর দিয়ে, এটা সবচাইতে ভালো বিধান, উত্তম। আর ওটাও যদি করি, আমি নিষেধ করছি না, ওটা দিও। বৃদ্ধ বয়সেরা, আমার বাপ চাচারা যারা বয়স হয়ে গেছে, ব্লেড ধরতে পারবে না, মায়েরা বয়স হয়ে গেছে, ব্লেড ধরতে পারবে না, তাহলে মেডিসিন ব্যবহার করবে, কোনো অসুবিধা নেই। এর জন্য 40 দিনের পূর্বে আমরা যেন এই কাজটা করি। 35 দিনে করে নেব, 36 দিনে করে নেব, কেউ পারলে 30 দিনে করে নেবেন। দেখবেন আপনার মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, অ্যাক্টিভিটি দিক দিয়ে সব সময় আপনার মধ্যে ফুর্তিলা চুস্ত অ্যাক্টিভিটি দেখা যাবে। মনোমেজাজ সবসময় ফুরফুরে হয়ে থাকবে। আর এগুলো না হলে ওখানে ব্যাকটেরিয়া, জীবাণু, অনেক কিছু ওখানে জমা হতে পারে, সুতরাং ওগুলা যেন এগুলো জমা হওয়ার একটা দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে পেরেছেন, বুঝেছেন যে 40 দিনের মধ্যে জীবাণু তৈরি হয়। সুতরাং 40 দিন হতেই দেব না, ওটাকে কেটে পরিষ্কার করে মেডিসিন দিয়ে হোক, আর ব্লেড দিয়ে হোক, খুর দিয়ে হোক, পরিষ্কার করে দেব। আর ব্যাকটেরিয়া, জীবাণু কিছুই ওখানে তৈরি হবে না। তাহলে এইগুলো যেন আমাদের দ্বারা অলসতা না হয়, তাহলে এদিকে যেন আমরা ধ্যান রাখি। এটা পুরুষ মহিলা যখনই যৌবনে পদার্পণ করবে, তখনই এই বিশেষ জায়গাগুলিতে এগুলো পশমগুলি গজায়। আর ওগুলো এইরকম দিন 40 দিনের পূর্বে সেগুলোকে কেটে ফেলতে হবে।